জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিলেও স্কুলের ছাত্রছাত্রীদের দুঃসাহসিকতা ভূমিকা ছিল। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলি হামলায় যাদের অনেকেই গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে, অনেকে আছে পঙ্গুত্বের শঙ্কায়। এ নিয়ে আদ্দিন সজীবের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। মারা গেলে তো মাটি দিয়ে চলে আসতাম। এখন কি করবো বলেন? মাটি দিতে পারি না, হাঁটতে পারি। বুকের ভেতর কতটা যন্ত্রণা থাকলে জন্মদাতা পিতা এমন কথা বলতে পারেন ভাবা যায়। 4 আগস্ট অসহযোগ আন্দোলনে যখন রণক্ষেত্র মিরপুর 10 নম্বর, তখন মায়ের চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে পালিয়ে রাজপথে নামে 10ম শ্রেণীর ছাত্র ফাহিম। গুলি খাওয়ার পরে এত কষ্ট হয় না, পরবর্তীতে মানুষের বিহেভ দেখা খুবই কষ্ট হয়েছে। আমার ছেলে পঙ্গু হইয়া রয়েছে। 12 তারিখে ভোট মিটিং করে হেরার কইছে সিঙ্গাপুর নেওয়ার জন্য। সিঙ্গাপুর না নিয়ে হেরা থাইল্যান্ড পাঠাইতে আছে। প্রথমে রাবার বুলেটে আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে আবার বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে যোগ দেয় 15 বছরের এই সাহসী যোদ্ধা। এরপর আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলি মেরুদণ্ডে লাগলে মুহূর্তে রাস্তায় পড়ে যায় সে। মানে আশেপাশে 2-3টা আমার সামনেই নিয়ে যায় লাশ। তখন একটা ধাওয়া হয় 10 নম্বরের উদ্দেশ্যে ছাত্রদের। ওই দিক থেকে আবার ধাওয়াটা আসে, তখন পিছনের দিকে আসার সময় গুলিটা লাগে, আমি নিচে পড়ে যাই। একই দিনে কুমিল্লার দেবিদ্বারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় মাত্র 16 বছরের আবু বক্কর সিদ্দিককে। তার পরিবারের সদস্যদের অভিযোগ, ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয় এসএসসি শেষ করা সিদ্দিক। এখন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন সে। ছাত্রলীগের প্লাবাইতে হেরে গ্যাস পাইপ দিয়া রান্দাও দেয়া কূপ দিয়েছে, গ্যাস পাইপ দিয়ে বাড়ি দিছে মাথার ভিতরে, হাড়ের ভিতরে, হাতেও কোপ পড়ছে। প্রথম কোপ দিছে না হাত জানি দিছে, হাতটা এনে হাতটা কাটা গেছে কোপের লগে, পরে মাথাত কোপ পড়ছে, গ্যাস পাইপের বিটা পড়ছে। কি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পেরিয়ে গেলেও এমন অনেকেই এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন স্থায়ী পঙ্গুত্বের শঙ্কায়। একসাথে 4টা-5টা রোগী গান শট ইনজুরি, মাথায় গুলি নিয়ে আসতেছে, বমি করতেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে। এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে আমাদের তো ইতিহাসে আমরা কখনো দেখি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে হাসপাতালে চিকিৎসা সেবা পুরোপুরি ফ্রি হলেও আহতদের দেশের বাইরে নেয়ার প্রক্রিয়ায় সময় লাগছে। যদি এমন কোন জায়গা থাকে যেখানে আমাদের পৌঁছানোর প্রয়োজন কিন্তু আমরা পৌঁছাতে পারিনি, ওই জায়গার যে ভাইরা রয়েছেন অনুগ্রহ করে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। জাতীয় দৈনিক প্রথম আলোর তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত সহিংসতায় নিহত হয় অন্তত 70 জন শিশু কিশোর। তবে এই সময়ে আহত শিশুদের তেমন পরিসংখ্যান পাওয়া না গেলেও এই সংখ্যা যে কম নয় তা বোঝাই যায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।